আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমি আপনাদেরকে বলে দিব বিশেষ করে তাবিজ কবচের বিষয়ে একেবারে শুরু থেকে যেভাবে চলতে হবে, যেভাবে আপনাকে কাজগুলো করতে হবে, এই নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তবে এই একটি ভিডিওতে কোনোভাবেই সম্ভব না। বিশেষ করে মনে রাখবেন, যারা তদবিরি কাজ করতে চান কিংবা মোদাব্বির হতে চান অথবা রাকি হতে চান, তারা মনে রাখবেন আমার এই কথাগুলো। কারণ হচ্ছে, শুধু বাজার থেকে বই কিনে নিয়ে আসলেই কিন্তু আপনি রাকি বা মোদাব্বির হতে পারবেন না। এই কথাটা ভালোভাবে মনে রাখবেন। কারণ হচ্ছে, ভালো রাকি, ভালো মোদাব্বির হতে হলে অবশ্যই আপনাকে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আপনার চোখের গুনাহ থেকে চোখকে হেফাজত করতে হবে, কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে হবে, তাহাজ্জুদ গুজারি হতে হবে। এখন অনেকে ভাববেন যে এত কিছু করতে হবে। অনেকে তো বলে যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। হ্যাঁ, হবে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। আপনার চোখের গুনাহ থেকে আপনাকে নিজেকে হেফাজত করতে হবে এবং কি সূরা ফাতিহার আমেল হতে হবে। এরপর সূরা জিনের আমেল হতে হবে। এরকমভাবে বিভিন্ন আয়াতে কালিমা, সূরা ইখলাস রয়েছে, এরকমভাবে বিভিন্ন আয়াতে কালিমার আমেল হতে হবে আপনাকে। এখন আমি এই যে আমেল হওয়ার কথা বলছি, এখন অনেকে করবে কি, ইউটিউবে সার্চ করবে সূরা ফাতিহার আমেল হব কিভাবে। মনে রাখবেন, যদি আপনার কাছে যোগ্য কোনো শিক্ষক, যোগ্য কোনো ওস্তাদ না থাকে, আপনি এই আমলগুলো করতে গেলে যখন বিপদের সম্মুখীন হবেন, তখন আপনি কার দ্বারে গিয়ে দাঁড়াবেন? মনে রাখবেন, আপনি যখন আমেল হতে যাবেন, তখন কারিন জিন নামক এক জাতীয় জিন রয়েছে, যারা আপনাকে বারবার আমল থেকে ফিরে নিয়ে আসার জন্য আপনাকে ডিস্টার্ব করবে বারবার। এত সহজ না ভাই। আপনি হয়তো ভাবছেন যে এই কবিরাজ হওয়া একেবারে খুবই সহজ। অনেকের ধারণা এটা যে আমি তাবিজ লিখি, তাবিজে কাজ হয় না কেন? আপনি তাবিজ লেখেন, আপনার তাবিজে কাজ হয় না কেন? আপনার ধারণা এটা। কিন্তু মনে রাখবেন, আপনার তাবিজে কাজ হয় না কারণ হচ্ছে, আপনি তো সেটা কোনো ওস্তাদ থেকে পান নাই। আপনার ওস্তাদ তো সেটা দেয় নাই আপনাকে, বা আপনার ওস্তাদের থেকে তো আপনার কোনো ইজাজত নাই। এর জন্যই আপনি যত তাবিজ করেন, সে তাবিজ দিয়ে কোনো কাজ হয় না। এর মধ্যে আরও একটি বড় কারণ রয়েছে, যে কারণগুলো তাবিজের মধ্যে, নকশার মধ্যে যে ছোট ছোট সংখ্যাগুলো লেখা থাকে কিংবা আয়াতগুলো লেখা থাকে, অবশ্যই এই আয়াত বা এই সংখ্যাগুলোর আমেল আপনাকে হতে হবে। আমি আপনাদেরকে একেবারে জিরো থেকে শেখানোর চেষ্টা করছি। যদি আপনারা চান যে আমার কাছ থেকে এই তদবিরগুলো আপনি শিখবেন, তাহলে আমি নিয়মিত আপনাদেরকে এই ভিডিওগুলো দেব। আপনারা চাইলে নিয়মিত এই ভিডিওগুলো ফলো করলে আপনি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আপনি আমেল হবেন, আমেল হলে আপনার সমস্যা হলে আপনি কি করবেন। এগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা আপনাদেরকে বলে দেব শুধু তাবিজ কত প্রকার ও কী কী। তাবিজটা হচ্ছে 4 ধরনের। তাবিজটা 4 ধরনের। 1 নম্বর আতশি তাবিজ, 2 নম্বর বাদি তাবিজ, 3 নম্বর খাকি তাবিজ, 4 নম্বর আবি তাবিজ। আপনি আক পাস যাই করেন না কেন, কিন্তু এই তাবিজের প্রকারের 4টি। আবার এই 4টি তাবিজ লেখার 4টা নিয়ম রয়েছে। এরপর এই 4টি তাবিজ ব্যবহার করার জন্য 4টি স্থান রয়েছে। অর্থাৎ কোন তাবিজ কিসের সাথে সম্পর্কিত, কোন তাবিজ লেখার সময় আপনার কিভাবে লিখতে হবে,
এই বিষয়ে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আপনি যদি এই বিষয়ে না জানেন তাহলে তাবিজ দেখবেন, শুধু এমনিতেই আপনার কষ্ট হবে, কিন্তু এতে কোনো ফায়দা হবে না আপনার। ইনশাল্লাহ ডিসেম্বরের 15 তারিখ থেকে আমি আপনাদেরকে রুকিয়া সম্পর্কে একটি আপডেট দেব। হয়তো আপনাদেরকে বলে দিব যে যারা আমার কাছ থেকে এই ডিসেম্বরের 15 তারিখের পরে প্রথম 50 জন রোগী যারা আসবে তাদেরকে ফ্রি চিকিৎসা করবো ইনশাল্লাহ। এই অফারটা হয়তো আপনাদেরকে দেব, আমি দিতে পারি হয়তো। আর এখন বলবো আপনাদেরকে এই বিশেষ করে যে তাবিজ 4 প্রকার, এই 4 প্রকার তাবিজ লেখার জন্য 4টা নিয়ম, ব্যবহার করার জন্য যে নিয়মগুলো, এই নিয়মগুলো আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে বলে দেবো। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।